আমার বিষয় হলো করোনা ভাইরাস সম্পর্কে কিছু কথা বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আজকে এই করোনা ভাইরাস আমাদের মাঝে যে উপস্থিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাউনের মধ্যে বলছেন যে আমার অনুমতি ছাড়া, আমার হুকুম ছাড়া কোনো রোগ, কোনো বিপদ, কোনো মুসিবত হয় না। আমি যখন অনুমতি করি তখনই হয়। আর মানুষ মৃত্যুর ভয়ে কত কি করতেছে, মৃত্যুর ভয়ে কোন দিকে দৌড়াইতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সব জাতির জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। ফাইজা যা আজালুহুম, যখন তার সময় পূর্ণ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, লা ইয়াস্তাখিরুনা সাআতাও, একটা সেকেন্ড, একটা মুহূর্তে পৃথিবীর বুকে আর থাকতে পারে না। ওয়ালা ইয়াস্তাকদিমুন, একটা সেকেন্ডের জন্য সামনে এগোতে পারে না, পিছনে ব্যাক করতে পারে না। ওইখানে অ্যাটাক হয়ে যায়, ওইখানে বন্দি হয়ে যায়, ওইখান থেকে যান কবজ হয়ে যায়, আর পৃথিবীর বুকে থাকতে পারে না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। করোনার ভ্যাকসিন নিয়ে আমরা সারা দিন দৌড়াতেছি, দিনকে দিন টেনশন করতেছি, ভাইরাস কই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে করোনার ভাইরাস, করোনার ভ্যাকসিন এই পৃথিবীর বুকে দৌড়ালে হইব না, পৃথিবীর বুকে দৌড়ালে হইব না। ভ্যাকসিন আছে সালাতের মাধ্যমে, ভ্যাকসিন আছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করুন এবং সালাত কায়েম করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই আমাদের এই কথা বলেছেন। একটা মানুষ প্রতিটা দিন ৫ ওয়াক্ত সালাত কায়েম করে, প্রত্যেক সালাতে ৩ বার করে হাত ধোয়া পড়ে, কুলি করা হয়। এই ব্যক্তি যদি ৫ ওয়াক্ত সালাত কায়েম করে, আল্লাহর রহমতে ওই ব্যক্তির কোনো দিন আর করোনা হইবে না, করোনা হইবে না, এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান ৩ নম্বর সূরা, টোটাল আয়াত রয়েছে ২০০টি, রুকু রয়েছে ২০টি, এর মধ্যে ১৪৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালাম ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতিহি নুতিহি মিনহা ওয়া সানাজিশ শাকিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আল ইমরানের মধ্যে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হো বান্দা তোমরা শোনো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। সেটা হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমার হুকুম ছাড়া, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তির জান কবজ হয় না। আমি যখন হুকুম করি তখন জানটা কবজ হয় গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবাম মুআজ্জালাম, তার জন্য সময় নির্ধারিত রয়েছে, তার জন্য সময় লিপিবদ্ধ রয়েছে। যখন তার সময় শেষ হয়ে যায়, আল্লাহ বলেন তখন তার জানটা কবজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, কোন ব্যক্তি যদি দুনিয়াতে সুখ চায়, দুনিয়াতে কল্যাণ চায়, দুনিয়াতে শান্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুতিহি মিনহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ দেই, দুনিয়াতে শান্তি দেই, দুনিয়াতে সুখ দেই, দুনিয়াতে তাকে সুখে শান্তিতে রাখি। আল্লাহ কয় ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতিহি, কোন ব্যক্তি যদি পরকালে শান্তি চায়, পরকালে সুখ চায়, শান্তি চায়, আল্লাহ কয় নুতিহি মিনহা, আমি পরকালে সুখ দেই, পরকালে শান্তি দেই, পরকালে সুখ শান্তি দেই। ওয়াসানাজিশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই পৃথিবীর বুকে আমার গুণগান গাইবে,
আমার সুখ প্রকাশ করবেন, আমার জিকির আজগার করবেন, আমার নাম স্মরণ করবেন। আল্লাহ কয় আমি ওয়াসিলে তাকে পুরস্কৃত করব। এই পৃথিবীর বুকে থেকে আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ কয় তাই তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, বিসবরে ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, ওয়াস সালাতের মাধ্যমে চাও। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, নিশ্চয় আল্লাহ কয় একটা অত্যন্ত কঠিন কাজ, এই সালাত কায়েম করা অত্যন্ত কঠিন কাজ। ইল্লা আলাল খাশিন, আল্লাহ কয় যারা আনুগত্য বান্দা, যারা আমার সবসময় গুণগান গায়, যারা আমার সবসময় আমাকে বেশি করে ডাকে, যারা সবসময় আমার জিকির আজগার করে, ইল্লা আলাল খাশিন, তাদের জন্য এই কাজটি কঠিন নয়। আল্লাহকে স্মরণের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে আমরা এই রোগ থেকে মুক্তি পাইব, তাছাড়া মুক্তি পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআন মাজিদে ডাক দিয়ে বলতেছেন, সূরা বাকারা 2 নম্বর সূরা, টোটাল আয়াত রয়েছে 286টি, রুকু রয়েছে 40টি, 50টি পৃষ্ঠা, আড়াই পারা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কয় বিপদে পড়েছো, মুসিবতের মধ্যে পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। তাইনু, তোমরা চাইতে বলেছেন, তাইনু বিসবরে, ধৈর্যের মাধ্যমে চাইতে বলেছেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তার সঙ্গে থাকব, তার কথা আমি স্মরণে, তার আশা আমি পূরণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা বলি করোনা এসেছে, ভাইরাস এসেছে, আমি মৃত্যুবরণ করব। আল্লাহ কয়, ঈমানদারগণ, তোমরা কাফেরদের মতো কথা বলিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু কাল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কাফেরদের মতো কথা বলিও না। এই আয়াতটা বলছেন সূরা আল ইমরান 156 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা কাফেরদের মতো কথা বলিও না। ওয়াকালা লাহুম ওয়াকালা লিইখওয়ানিহিম, কাফেররা বলে তাদের ভাইদের সম্পর্কে, কাফেররা বলে তাদের ভাইদের সম্পর্কে, ইদা দরাবু ফিল আরদি, কাফেররা যদি বলে আমার ভাই যদি জমিনে না যেত, আমার ভাই যদি জমিনে ছড়িয়ে না পড়তো, তাহলে আমার ভাইটা বেঁচে থাকতো। আর বলে কি, আও কানু বুজাল্লাউ কানু ইনদানা, আমার ভাই যদি জিহাদের ময়দানে না যেত, উহুদের ময়দানে না যেত, আমার ভাই মৃত্যুবরণ করতো না, আমার ভাই মৃত্যুবরণ করতো না। মামাতু, আমার ভাই মৃত্যুবরণ করতো না। আমা কুতিলু, আমার ভাই নিহত হতো না। লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়ে বলেন, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীতু, জীবন আমার হাতে, জীবন হলো আমার হাতে, মৃত্যু হলো আমার হাতে, জীবন মৃত্যু আমার হাতে। অতএব তোমরা এগুলো কথা বলিও না। ঈমানদারকে নিষেধ করেছেন, মুমিনদেরকে নিষেধ করেছেন, কাফেরদের মতো কথা বলতে নিষেধ করেছেন। যারা ঈমানদার, যারা মুমিন হবে, তারা কোনোদিন কাফেরের মতো কথা বলবে না, তারা কোনোদিন আল্লাহকে ছাড়া আর কাউকে দেখে ভয় করবে না। করোনা শব্দ ব্যবহার করেছেন, বৈজ্ঞানিকরা বলেন
প্রথম আছে কম, ক শব্দের অর্থ হলো কোরআন তেলাওয়াত করম। তারপর রয়েছে রয়গরম, রয়গর শব্দের অর্থ হলো রোজা রাখম। তারপরে হলো নাইগার নাম, দন্তের নাইগার নাম শব্দের অর্থ হলো নামাজ কায়েম করো। এই হলো করোনার শব্দের অর্থ বিশ্লেষণ করলাম। আজকে করোনার পিছে দৌড়াইতেছি, ভয়ে পালাইতেছি। আল্লাহ বলেন আমি যখন হুকুম করব, হুকুম করার সাথে সাথে মৃত্যুবরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা সূরা বাকারার মধ্যে বললেন, 28 নম্বর আয়াতের মধ্যে বললেন, কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, তোমরা আমাকে কিভাবে অবিশ্বাস করো। আল্লাহ বলতেছেন অকুনতুম আমওয়াতান, আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি ছিলে মৃত। আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ জীবিত করলাম। কেন এত অহংকার করো, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করো? আল্লাহ কই বুঝে আসে না? যারা অবিশ্বাস করবে, যারা অস্বীকার করবে, আল্লাহ কই তারাই ক্ষতিগ্রস্ত। এখন বর্তমান কতগুলো নাস্তিক মার্কা মুসলমান আছে, নামের মুসলমান, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, রাসূলের বিশ্বাস করে না। আল্লাহ কয় সূরা নাম আল ইমরান 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম আল ইমরান সুন্দর করে কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারো, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী জীবন যাপন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহমত নাযিল করা হবে, তোমাদের প্রতি দয়া নাযিল করা হবে। আল্লাহ এবং রাসূলের কথাগুলো যদি প্রত্যেকটা ব্যক্তি মেনে না হয়, তাহলে পৃথিবীর বুকে কোনো সুখ অসুস্থ পৃথিবীর বুকে কোনো বিপদ থাকবে না, মুসিবত থাকবে না, সুখে শান্তিতে আজকে আমরা জীবন যাপন করতে পারবো। নবীর জীবনটা কত সুখময়। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাম লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাসূলের আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারলে তাহলে শান্তি নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন কিভাবে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, এই পৃথিবীর বুকে কয়েকদিন থাকার পর আবার তোমাকে ফিরে যেতে হবে, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিছুদিন দুনিয়ার বুকে থাকার পর আবার আমি মৃত্যুবরণ করাবো। 2 দিনের পর কয়েকদিন থাকার পর, এই 2 দিন কয়েকটা সেকেন্ড সময় পৃথিবীর বুকে পাঠাই দিয়েছেন। এই সংক্ষিপ্ত সময়ে আমি বাপজানদেরকে 2টা হাত ধরে বলি, 2টা পা ধরে বলি, এই কয়েকদিন সময়ের জন্য অহংকার ছেড়ে দেই, আল্লাহকে বিশ্বাস করে নেই, রাসূলকে বিশ্বাস করে নিয়ে জীবন যাপন করি, তাহলে সফলতা আসবে, তাছাড়া কোনো দিন শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই তার কাছে ফিরে যেতে হবে। এই মৃত্যুর কথা স্মরণ করে ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, তাহলে শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 152 নম্বর আয়াতের মধ্যে বললেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে নিলে
নবীকে অনুকরণ করলে ফাত্তাবিউনি অনুসরণ করো ইহবিবিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমাকে ভালোবাসি তাহলে আমি তোমার সমস্ত অপরাধগুলো দোষ ত্রুটিগুলো মাফ করে দেব। আল্লাহু গফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অত্যন্ত ক্ষমাশীল, আমি অত্যন্ত দয়ালু। আমি যদি ক্ষমাশীল হই তোমাদেরকে ক্ষমাশীল হতে হবে, আমি যদি দয়ালু হই তোমাদেরকে দয়ালু হতে হবে। এই জন্য বলি আল্লাহ রাসূলের জীবন যাপন করতে পারলে সফলতা অর্জন হবে, তার কথাগুলো মেনে নিতে পারলে সফলতা অর্জন হবে। আর যদি না মেনে নেন, আল্লাহ রাসূল বললেন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। এই দুই দিনের জন্য যারা বেঈমান, যারা কাফের, তাদের এই পৃথিবীর বুকে সুখ আর শান্তি। আর যারা বেঈমান তাদের জন্য খালি, আর যারা ইমানদার তাদের কষ্ট রাখার জায়গা নাই, কত কষ্ট। আল্লাহ কয় যারা কষ্টের পরও আমাকে ভুলবে না। এই মহামারী বিপদ দিয়েছে, করোনা ভাইরাস দিয়েছে, এই করোনা ভাইরাস আসার পর যারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে বেশি বেশি করে ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই তো সফল কাম করেছে, ওরাই তো সফল কাজ করেছে। এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে। এই পৃথিবীকে ভয় করতে হলে আল্লাহকে ভয় করতে হবে, পৃথিবীর কাউকে থেকে ভয় করতে হলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। শয়তানের অনুকরণ করা যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে না। একমাত্র গোলামি আল্লাহকে ছাড়া আর কাউকে করা যাবে না। আল্লাহকে করতে পারলে, আল্লাহর ইবাদত করতে পারলে, গোলামি করতে পারলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদ এসেছে, মুসিবত এসেছে, আমাকে বেশি বেশি করে আমার কাছে ক্ষমা চাও, বেশি বেশি করে মাফ চাও। আমি ক্ষমাকে বেশি ভালোবাসি, মাফকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই যে মহামারী এসেছে, বিপদ এসেছে, আমাদের ভুলের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের দোষের কারণে। এই ভুল থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হয়, যারা আমার ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যারা ক্ষমা চাইলাম, যারা মাফ চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্ষমার দিকে যারা অগ্রসর হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, তার জন্য প্রস্তুত করে রেখে দেব সামাওয়াতি ওয়াল আরদুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবমণ্ডল আর ভূমণ্ডল, আসমান এবং জমিন, এত বিশাল বড় একটা জান্নাত ক্ষমাকারী ব্যক্তির জন্য রয়েছে, মাফ চাওয়া ব্যক্তির জন্য রয়েছে। দোষ করেছেন আল্লাহর কাছে, অপরাধ করেছেন আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বললেন যারা ক্ষমা চাইলো, যারা মাফ চাইলো, ওই ইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কয় ওই মুত্তাকিনদের জন্য, ওই খোদা বিরোধীদের জন্য আসমান এবং জমিন এত বিশাল বড় একটা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি।